আপনারা নাম শুনেছেন হযরত বিলাল। হযরত বিলাল তিনি নবীজির আশিক ছিলেন, নবীজির সাহাবা ছিলেন, নবীজিকে খুব ভালোবাসতেন, জানের থেকেও বেশি ভালোবাসতেন। হযরত বিলাল তিনি গরিব ছিলেন, খুব গরিব ছিলেন, বেদিনদের কাছে কাজ করতেন, দাসত্বগিরি করতেন। আর তিনি সব সময় আল্লাহ আল্লাহ করতেন, নবী নবী করতেন, দরুদ পাঠ করতেন সব সময়। তিনি পবিত্র অবস্থায় থাকতেন এবং দরুদ পাঠ করতেন সব সময়। তো সেই বেদিন যখন শুনলো বিলাল সব সময় আল্লাহ আল্লাহ করে, নবী নবী করে, একদিন হযরত বিলালকে ডেকে সেই বেদিন অনেক ধমক দিল, বিলাল তুমি যদি আল্লাহ আল্লাহ করো, নবী নবী করো, তাহলে আমরা তোমাকে অনেক শাস্তি দেব, আর তুমি যে কাজ করছো এই কাজের বিনিময় কিছুই দেওয়া হবে না। আর তুমি যদি আল্লাহকে ভুলে যাও, নবীকে ভুলে যাও, তাহলে আমরা তোমাকে অনেক সোনা দানা দেব, অনেক সম্পত্তি দেব এবং আমরা তোমাকে আজাদ করে দেব। তো এই কথা শোনার পর হযরত বিলাল সে বেদিনদের কি উত্তর দিলেন আপনাদের সামনে তুলে ধরবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। দাদা একটু মনিটরটা সামান্য এক পয়েন্ট বাড়ান। হ্যালো 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 চেক হ্যালো হ্যালো চেক, একটু টোন বাড়ানো যাবে? হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। কেন? আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। দিবানা দিবানা নবীজির দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। কেন দিবানা? কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বিলাল? বলছে শুনুন। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। নবীজির শাফায়াত ছাড়া, নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আল্লাহ পাক 30 পারা কোরআন শরীফ পাঠিয়েছেন, আমার নবীজির উপরে নাজিল হয়েছে। এই 30 পারা কোরআন আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন। কোরআন শরীফ এলান করে, কোরআন শরীফ এলান করে, বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। কোরআন শরীফ এলান করে, বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত, মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত কারো
কবুল হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। শেষ কথা শুনবেন, আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, অনেক ধন সম্পত্তি আছে, আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন, কাবা শরীফ তওয়াফ করবেন, নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন, আল্লাহ পাক যদি আপনাকে না ডাকেন, আপনি কোনোদিন যেতে পারবেন না। আপনার কাছে টাকা পয়সা কিছুই নেই, আপনি গরীব, যদি আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করেন, আল্লাহ পাক যদি আপনাকে ডেকে নেন, আপনি যে কোনো হালাতেই পৌঁছে যাবেন। তোমার কবি ইয়াসিন সাহেব তিনি গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন সেটা ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন। বলছে শুনুন, স্বপ্ন দেখি ঘুমের ঘরে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ পায় মোরে, কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ পায় মোরে, কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে। ইয়াসিন বলে না থাকলে কপালে, ইয়াসিন বলে না থাকলে কপালে, যাওয়া তো আর হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা।